আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি তিতাস উপজেলার ভুইয়ার বাজার থেকে। দীর্ঘ অনেক বছর পর আজকে আসলাম ভুইয়ার বাজার। দড়িগাঁও একটি কাজের সুবাদে আজকে আমরা এই ভুইয়ার বাজারটির দিকে সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই দেখলাম আজকে এখানে হাটবার, তাই গাড়ি থেকে নামে একটু দেখলাম আগের সেই ঐতিহ্যবাহী গ্রামীণ বাজারটি কেমন আছে। এই বাজারটি একসময় প্রসিদ্ধ ছিল কৃষকের সরাসরি পণ্য বিক্রয়ের জন্য, যেমন কৃষক যা পণ্য উৎপাদন করে তা এই বাজারে এনে সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করে। এর মধ্যে যেমন উল্লেখযোগ্য হলো এই এলাকায় প্রচুর চাষ হতো মিষ্টি আলু, মরিচ, পেঁয়াজ, রসুন, ধান, গম সহ আরো নানান ফল এবং কি সবজি। বাজার আমিও তো আইছি, আমি আই নাই। হ্যাঁ আইসিস তো। এদিকে আছে জাতীয় ফল কাঁঠাল। এদিকে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সবজিগুলা, যেমন করলা, চিচিঙ্গা, পটল। এ পাশে বিক্রি করছে শুটকি, পান, সুপারি। এই চাচা গাছ থেকে পেরে নিয়ে আসছে একদম পাকা পেঁপেগুলা। পান সুপারি শুটকি থেকে শুরু করে সবকিছু আছে এই বাজারে। এই যে দোকানদার নিয়ে আসছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ঢেঁড়স, পটল, বরবটি, চিচিঙ্গা সহ আর অনেক সবজি। আর এদিকটাতে হচ্ছে মাছ বাজার, যেখানে নদীর তাজা তাজা মাছ পাওয়া যায়। এখানে এগুলো সব নদীর মাছ দেখতে পাচ্ছেন, বাইং মাছ, চিংড়ি মাছ সহ অনেক সুন্দর মিশালি মাছ। আর এদিকে রয়েছে ছোট ছোট চিংড়ি, শিং মাছ, পাঙ্গাস। এইগুলো হচ্ছে চাষের মাছ। এখানে রয়েছে তেলাপিয়া মাছ সহ বিভিন্ন রকমের মাছের কালেকশন রয়েছে এই বাজারে। মাছ বাজারের সাথেই রয়েছে কিন্তু গরুর গোশতের দোকানটি দেখতে পাচ্ছেন, আর সাথেই রয়েছে শুকনো মরিচের বাজার। এখানে কৃষকের সরাসরি যে মরিচ উৎপাদন করে তা বিক্রি করা হয় এই হাটে। আচ্ছা মরিচ কত করে? আমি যে রিটেল নাই খুব না একবারে বাঙালি 320 টাকা কেজি না? কাঁঠাল সবাই পছন্দ করে কি আম। লিচু আছে, কলা আছে, ফ্রেশ পেঁপে, আইরাম সে কস্তুরি। আর এই পাশাতে তৈরি হচ্ছে লাকড়ির চুলায় গরম গরম মুখরোচর সিঙ্গারা। এই বাজারে সিঙ্গারা, পুরি এবং কি জিলাপির জন্য বিখ্যাত। আর এদিকটাতে হচ্ছে নদীর পাড়ে একদম নৌকা ঘাট। এই নৌকা ঘাট দিয়ে আগে কিন্তু বাজারটি প্রথমে শুরু হয়, যখনই রাস্তা ছিল না তখন নৌকার মাধ্যমে এই বাজারটি মানুষ ব্যবহার করত, বাজার করতে আসতো। বাজারের যে বর্তমান রাস্তাটি আছে, রাস্তাটি কিন্তু ভেঙেছিল, একদম বেহাল দশা। এই এলাকার স্থানীয় প্রতিনিধি যিনি আছেন তার কাছে দৃষ্টি আকর্ষণ করব, এই রাস্তাটি যাতে মেরামত করে দেওয়া হয় এবং বাজারের আশেপাশে যারা চলাফেরা করে তাদের যাতে চলাফেরায় অনেক সুবিধা হয়। ভুইয়ার বাজারে গলিতে গলিতে পথে প্রান্তরে খেলে আটটাছি ঘুরতেছি দেখতেছি। আর এই বাজারটি কিন্তু হাটবার ছাড়াও সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে। নিত্য প্রয়োজনীয় জিনিস সহ সবকিছু পাওয়া যায় এই বাজারে। বিশেষ করে যারা তিতাসের মানুষ আছেন এই ভুইয়ার বাজারে বাজার করেন এবং এই ভুইয়ার বাজারের সাথে অনেক স্মৃতি আপনাদের জড়িয়ে আছে, তারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।